আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সিম্পল নিরামিষ একটা আলু ফুলকপির তরকারি রেসিপি। একদমই অল্প মশলা দিয়ে আর ঝটপট তৈরি করে নিয়ে যায় এমন একটা ফুলকপি আলু তরকারি রেসিপি। আমাদের যখন রান্নার তাড়াহুড়ো থাকে সেই সময় কিন্তু এরকম ভাবে এই আলু ফুলকপি রেসিপিটি অবশ্যই আপনারা তৈরি করে খেয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের ভালোই লাগবে। আর খুব বেশি উপকরণের প্রয়োজন নেই রান্নাটাতে, সামান্য কিছু উপকরণে কিন্তু সুন্দরভাবে তৈরি করে নিয়ে যায়। নমস্কার বন্ধুরা, অনুশ্রীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। এখানে আমি রেসিপিটি তৈরি করার জন্য নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু, এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। একটা মাঝারি মাপের ফুলকপি এরমভাবে কেটে নিয়েছি। আলু ফুলকপি দুটোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সরষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে দিয়ে হালকা করে একটু হালকা করে আমি ভেজে নেব। আলুটা একদম হালকা করে একটু ভেজে নিয়েছি। এবার আলুটাকে তুলে নেব। আপনারা চাইলে কিন্তু আলু ফুলকপি একসাথেও এখানে ভাজতে পারেন। এরপর আমি ফুলকপিগুলোকেও তেলের মধ্যে দিয়ে দিলাম। ফুলকপিগুলোকেও একদম হালকা করে একটু ভেজে নেব। আমি এখানে আলু ফুলকপিটা আলাদা আলাদা করে একটু ভেজে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আলু ফুলকপিকে একসাথেও একটু ভেজে নিতে পারেন। ফুলকপিটা এরকম হালকা একটু ভাজা হয়ে গেলে ফুলকপিটা তেল থেকে তুলে নিচ্ছি। ফুলকপিগুলোকে তেল থেকে তুলে নিলাম। এরপর কড়াতে আরেকটুখানি সর্ষের তেল আমি দিয়ে দিয়েছি। তারপর ফোড়ন দিলাম 1 চামচ পরিমাণে 5 ফোড়ন আর সামান্য একটুখানি হিং। যেহেতু রান্নাটা পুরো নিরামিষ করব আমি, তাই সামান্য একটু হিং এর মধ্যে দিয়েছি। হিং দিলে কিন্তু নিরামিষ রান্নার স্বাদটা খুব সুন্দর হয়। ফোড়নটা ভাজা হয়ে গেলে একটা মিডিয়াম সাইজের দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচিটাকে দিয়ে একটুখানি তেলের মধ্যে ভেজে নেব। দিয়ে দেবো স্বাদ মতো নুন, এতে করে টমেটো তাড়াতাড়ি সফট হয়ে যাবে। ভালো করে টমেটোটাকে দিয়ে আমি নাড়াচাড়া করে একটু কষিয়ে নিলাম। এরপর দিয়ে দেবো 1 চামচ পরিমাণে আদা বাটা। আদা বাটাটাকে দিয়েও ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে আমি এখানে মশলাগুলোকে কষিয়ে নেব। আদার কাঁচা গন্ধটা কেটে যাওয়ার পর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, 1 চামচ পরিমাণে জিরের গুঁড়ো, 1 চামচ পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে এই গুঁড়ো মশলাগুলোকে দিয়ে আমি কষিয়ে নেব। ঝালটা কিন্তু এখানে নিজেদের স্বাদ মতনই এখানে দেবেন। ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। সাইড থেকে কিন্তু তেল সেপারেট হতে শুরু করে দিয়েছে। এরপর আমি ভেজে রাখা ফুলকপি আলুটাকে দিয়ে দিলাম। ভালো করে ফুলকপি আলুটাকে মশলার সঙ্গে কষিয়ে নেব। ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। আলু ফুলকপিটা ভালো করে কষানোর পর দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে জল। জলটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর গ্রেভিটা ফুটে ওঠার অপেক্ষা করব। এরপর 8 থেকে 10 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। ঢাকাটা 8-10 মিনিট পর সরিয়ে নিলাম। আলু ফুলকপি কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম সামান্য একটুখানি ধনেপাতা কুচি। নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। একদমই সাদা সাপটা একটা ফুলকপি আলুর তরকারি, অথচ খেতে কিন্তু হয় দুর্দান্ত। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ঘি। ঘিটা কিন্তু পুরোপুরি অপশনাল, আপনারা না দিতে চাইলে ঘিটা নাও দিতে পারেন। ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। একটা সুন্দর গন্ধ কিন্তু বেরোতে শুরু করে দিয়েছে। গ্রেভিটাকে আমি একটুখানি শুকিয়ে নিয়েছি। এরম গ্রেভি আমি রাখবো। এরপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে এটা গরম গরম সার্ভ করে নেব। গরম গরম এরম আলু ফুলকপির এই তরকারি দিয়ে এই শীতকালে বেশ ধোয়াটা ভাতের সাথে কিন্তু দুপুরবেলায় অসাধারণ লাগে। একবার অবশ্যই আপনারা এইভাবে রেসিপিটি ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।